সুপ্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের অন্যতম তেল ও গ্যাস মজুতকারী দেশ হল কাতার। অপরদিকে দক্ষিণ এশিয়ার অন্যতম একটি উন্নয়নশীল দেশ হল বাংলাদেশ। তাছাড়া মুসলিম বিশ্বে এই দুটি দেশের গুরুত্ব অনেক। আজকে আমরা এই ভিডিও থেকে জানতে চলেছি কাতার এবং বাংলাদেশের মধ্যে জনসংখ্যা, ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি সম্পর্কে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা কাতার সম্পর্কে জানব। দেশটির অফিসিয়াল নাম হচ্ছে দ্য স্টেট অফ কাতার। এটি একটি বার্ষ উপসাগরীয় দেশ। কাতারের দক্ষিণে সৌদি আরবিয়া এবং এর পশ্চিমে দ্বীপ রাষ্ট্র বাহরাইন অবস্থিত। দেশটির মোট আয়তন হচ্ছে 11,571 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে কাতার হচ্ছে পৃথিবীর 51তম ক্ষুদ্র রাষ্ট্র। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 28 লক্ষ। এর মধ্যে মাত্র 3 লক্ষ মানুষ কাতারের নাগরিক এবং বাকিরা প্রবাসী। দেশটির মানুষের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি। কাতার হচ্ছে একটি ইসলাম প্রধান দেশ। দেশটিতে প্রায় 66% মানুষ ইসলাম ধর্মের অনুসারী এবং বাকি 34% মানুষ খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম ও অন্যান্য ধর্মের অনুসারী। কাতার হচ্ছে একটি শুষ্ক মরু এলাকা। কাতারের বেশিরভাগ মানুষ রাজধানী দোহাতে বসবাস করে। তো বন্ধুরা, এটাই ছিল কাতার সম্পর্কে কিছু সাধারণ তথ্য। এবার আমরা জানব কাতারের ইতিহাস ও অর্থনীতি সম্পর্কে। দেশটিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুত রয়েছে এবং এই প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সমৃদ্ধ। 18 শতকের শেষভাগ থেকে আলথানি গোত্রের লোকেরা কাতার অঞ্চলটিকে একটি আমিলাত হিসেবে শাসন করে। এরপর 20 শতাব্দীর শুরু থেকে দেশটি ব্রিটিশদের হাতে 1971 সালে দেশটি ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। তবে 20 শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এটি একটি অতি দরিদ্র দেশ ছিল। ওই সময় দেশটিতে পেট্রোলিয়ামের আবিষ্কৃত হয় এবং এই প্রাকৃতিক সম্পদগুলো উত্তোলন শুরু হয়। 2024 সালে কাতারের মতো জিডিপি হচ্ছে 245 বিলিয়ন মার্কিন ডলার এবং কাতারের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে 81,400 মার্কিন ডলার। বর্তমানে মাথাপিছু আয়ের হিসেবে কাতার বিশ্বের সবথেকে ধনী 10টি দেশের মধ্যে রয়েছে। তবে কাতারের অর্থনীতি শুধু তেল ও গ্যাসের মধ্যে নির্ভর নয়। বর্তমানে কাতার 40টিরও বেশি দেশের প্রায় 400 বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। এছাড়াও কাতারের বিমান সংস্থা কাতার এয়ারলাইন্স পৃথিবীর সবথেকে সেরা বিমান কোম্পানি। 90 দশকের পর থেকে কাতার তাদের শক্তি ও সামর্থ্য বৃদ্ধির দিকে নজর দেয় এবং এই লক্ষ্যে তারা আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে, যেটি বর্তমানে পৃথিবীর অন্যতম একটি মিডিয়া নেটওয়ার্ক। দেশটির সরকারি মুদ্রার নাম হচ্ছে কাতারি রিয়াল এবং বর্তমানে 1 মার্কিন ডলার সমান কাতারের 3.5 রিয়াল। বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে কাতার 63 নম্বরে রয়েছে এবং ফিফা র্যাঙ্কিংয়ে কাতার রয়েছে 34 নম্বরের স্থানে। এছাড়া পৃথিবীর নিরাপদ দেশগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে কাতার। তো বন্ধুরা, এটাই ছিল কাতার সম্পর্কে ইনফরমেশন। এবার আমরা জানবো বাংলাদেশ সম্পর্কে। বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশ অর্থ বাঙালির দেশ বা বাংলা ভাষার দেশ এবং এটি হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেটা কিনা মাতৃভাষা রক্ষা করার জন্য প্রাণ দিয়েছিল। এই দেশটির আয়তন 1,48,460 বর্গ কিলোমিটার। বাংলাদেশ আয়তনের দিক থেকে অনেক ছোট হলেও এদেশের জনসংখ্যা অনেক বেশি। বর্তমানে প্রায় 17,29 লক্ষ জনসংখ্যা নিয়ে এই দেশটি পৃথিবীর 8ম সবথেকে জনবহুল দেশ। বাংলাদেশের বড় রাজধানী হচ্ছে ঢাকা। দেশের প্রায় 12% মানুষ ঢাকা শহরে বসবাস করে। 1947 সালে ভারত ভাগ হওয়ার পর থেকে বাংলাদেশ পাকিস্তানের একটি অংশ ছিল। এরপর 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। বাংলাদেশ পৃথিবীর 4র্থতম মুসলিম প্রধান দেশ। এখানে প্রায় 90% মানুষ ইসলাম ধর্মের অনুসারী এবং বাকি 10% মানুষ হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম ও অন্যান্য ধর্মের অনুসারী। তো বন্ধুরা, এটা ছিল বাংলাদেশ সম্পর্কে সাধারণ কিছু তথ্য। এবার আমরা জানবো বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে। ভারতের পর দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সবথেকে অর্থনৈতিক দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতির প্রধান উৎস হচ্ছে কৃষি, পোশাক শিল্প ও প্রবাসী রেমিডেন্সের উপর নির্ভর। 2024 সাল অনুযায়ী বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে 455 বিলিয়ন মার্কিন ডলার এবং বর্তমানে বাংলাদেশের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে 2684 মার্কিন ডলার। বর্তমানে মাথাপিছু আয় হিসেবে বাংলাদেশ বিশ্বের 61 সব থেকে গরিব দেশ। বাংলাদেশি সরকারি মুদ্রার নাম হচ্ছে টাকা এবং বর্তমানে 1 মার্কিন ডলার সমান বাংলাদেশি 118 টাকা। বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে 37 নম্বরে এবং ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে 184 নম্বর অবস্থানে। তবে বাংলাদেশের মানুষের সবথেকে পছন্দের খেলা হচ্ছে ক্রিকেট।
তো বন্ধুরা, কাতার এবং বাংলাদেশের মধ্যে কোন দেশটি আপনার ভালো লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।